আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন তেলাওয়াত করা, যার আয়োজন আমাদের ভাইরা করেছেন, তেলাওয়াতের গুরুত্ব রয়েছে, অনেক তাৎপর্য রয়েছে, অনেক সওয়াবের অধিকারীর বিষয় রয়েছে। আল্লাহ নিজেই বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, হে নবী আপনার উপর অবতীর্ণ এই কোরআন আপনি পাঠ করুন। এবং পাঠ করার নিয়মও তিনি শিক্ষা দিয়েছেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। সূরা মুজাম্মিল সে কথা বলেছেন, সুন্দরভাবে ধীরস্থিরভাবে এবং যেভাবে মাখরাজ বা অক্ষরগুলো প্রকাশিত হবে ঠিক সেভাবে আপনি কোরআন পাঠ করুন। যা আমরা আরব দেশের বিভিন্ন কারীদের মধ্যে আমরা দেখতে পাই, তন্মধ্যে অন্যতম মিশরীয় কারিগণ, মক্কা মদিনার কারিগণও রয়েছেন, কিন্তু মিশরীয় কারিগণের সুমধুর তেলাওয়াত এবং সুস্পষ্ট অক্ষর বিন্যাস, এটা আমরা যারা বুঝি তারা বুঝতে পারি যে সত্যিকার অর্থে মনে হয় যে এটা নাজিল হচ্ছে, মনে হয় যে এটা অবতীর্ণ হচ্ছে। মোহাম্মদ সিদ্দিক আল মিনশাবি, মাহমুদ খলিল আল হোসারি, আব্দুল বাসেত আব্দুস সামাদ, এভাবে আরও যারা আছেন ছিলেন, তারা সকলে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন, তাদের সুললিত কণ্ঠ। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, উনজিলাল কোরআন ওয়ালা মক্কা ও কোরিয়া ফি মিসর, বলছে যে কোরআন নাজিল হচ্ছে মক্কাতে, কিন্তু তেলাওয়াত করেছে মিশরীরা। তবে সাবধান, আমি কারো নাম মেনশন করে বলছি না, কোরআনের আমল, কোরআনের বাস্তবায়ন সৌদি আরব ছাড়া আর কোথাও নাই। ভুল ত্রুটি মানুষের থাকবে, পৃথিবীতে ভুল ত্রুটি থেকে কেউ মুক্ত নয়। আরে আদম আলাইহিস সালামও ভুল করেছেন, বলেছিল ওই গাছের নিকট যাবে না, তার স্ত্রীকেও বলা হয়েছে যাবে না, শয়তানের প্ররোচনায় তারা গিয়েছিলেন এবং ভুলে গিয়েছিলেন সেই ওয়াদা। সাথে সাথে দুটি শাস্তি আল্লাহ দান করলেন। প্রথম শাস্তি বিবস্ত্র করে দিলেন, কাপড় উন্মুক্ত করে দিলেন, জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে আবৃত করার চেষ্টা করলেন। দ্বিতীয় শাস্তি কুলনা হাবিতু মিনহা জামিয়া, নিচে নামো, নিচে চলে যাও, অবতরণ করো। একটি আদেশ, তাও বলেছেন ফানাসিয়া, ভুলে গিয়েছিল, শয়তানের প্ররোচনা। আমাকে একজন প্রশ্ন করছেন, শয়তান জান্নাতে কিভাবে ঢুকলো? এই দেখেন, এইভাবেই শয়তানের কার্যক্রম, মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশের মধ্যে কিছু আঘাত দেওয়া শয়তানের কার্যক্রম, সেটা মানুষ দ্বারা প্রকাশিত হয়। কোনো মন্তব্য নেই। আপনি কিভাবে মন্তব্য করবেন? আপনার সীমারেখা, আপনার জ্ঞান যে সীমাবদ্ধ, যে কোনো মুহূর্তে আপনার স্ট্রোক হতে পারে, ব্রেন স্ট্রোক, রক্ত নালীতে রক্তে ভরে যাবে, এই আপনার এই ব্রেন থেকে সমস্ত মুখ এবং নাক দিয়ে রক্ত পড়বে। আপনি কি এই ব্রেন স্ট্রোকের খবরটা জানেন কখন হতে পারে? গ্যারান্টি আছে? নাই। যে কোনো সময় কৃষি কাজ করতে গিয়েছেন, মাঠে অথবা রাস্তায় বৃষ্টিপাত হচ্ছে, হাঁটতেছেন, হঠাৎ করে আপনার উপর বজ্রপাত হচ্ছে না, এটা কি আপনি জানেন? 3 নম্বর, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, লঞ্চ অ্যাক্সিডেন্ট, অথবা আপনার হুন্ডা বা এই জাতীয় গাড়ি নিয়ে আপনি যাচ্ছেন, কত আশা নিয়ে বিবাহ উৎসবে আপনি অংশগ্রহণ করবেন, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট, আপনার জানা নাই, তাহলে আপনার জ্ঞান সীমাবদ্ধ। এর চেয়ে বড় জিনিস আল্লাহ বলছেন সূরা লুকমানে, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি কর্ম করবে এটাও তুমি জানো না, আগামীকাল কি কর্মটা করবে সেটাও তুমি জানো না। তাহলে আমাদের জ্ঞান সীমাবদ্ধ। এমন ঈদের দিন ছেলে আছে জীবিত, পিতা আছে জীবিত, কিন্তু নাতিকে আল্লাহ তাআলা জান কবজ করার নির্দেশ দিলেন, মালাকুল মউতকে। বাড়ির সকলে ক্রন্দনে চিৎকার করছে, আহামরি করছে, আহা, যে মৃত্যু হওয়ার তার মৃত্যু হলো না, নয়নের মণি কলিজার টুকরা আমাদের নাতিটির মৃত্যু দিল। ইয়া রাব্বুল আলামিন, তাও ঈদের দিন। আপনার কি জ্ঞান ছিল যে এই ধরনের একটা ঘটনা ঘটবে? সুতরাং আপনার আমার জ্ঞান সীমাবদ্ধ। এই যে আমি বসে আছি, আমি পিছনের কিছু অংশ দেখতে পাচ্ছি না, আর এই পিছনের অংশ না দেখার কারণে 1 জন 2 জন 3 জন সাহাবী আততায়ীর হাতে নিহত হয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাছেই শত্রু পরিবেষ্টিত, পিছনে নেপথ্যে আক্রমণ করেছে,
সাহাবা, বেহেশতের সুসংবাদপ্রাপ্ত সাহাবা, রসুলের সহকর্মী 4 জন, তোর মধ্যে অন্যতম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার প্রশংসা করে শেষ করা যাবে না। তারপরে স্থান ওমর রাদিয়াল্লাহু তাআলা, তারপরে স্থান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই কোরআনকে কম্পাইল করেছেন। তারপরে হচ্ছে আলী রাদিয়াল্লাহু। তারা জানতেন না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাড় নিয়ে কত চিৎকার, কত কিছু হয়ে গেল, কিন্তু উটের নিচে যে হাড়টি রয়ে গেছে রাসূলও জানেন না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানেন না, এবং যিনি এর বাহক পিছনে রয়ে গেছেন তিনিও বলতে পারেন নাই। পরবর্তীতে কোথা থেকে বের হলো? উটের নিচে থেকে। তাহলে জ্ঞান আমাদের কত সীমাবদ্ধ। সেই জ্ঞান, সামান্যতম জ্ঞান নিয়ে আল্লাহ এবং রাসূলের নির্দেশনার মধ্যে কোনো মন্তব্য করার সুযোগ নাই। শুধু বলা সামি'না ওয়া আতানা, শুনলাম এবং মেনে নিলাম। আল্লাহ শুনলাম এবং মেনে নিলাম, যা পারি, তুমি তো দয়ালু, তুমি আমাদেরকে শিক্ষা দিয়েছো, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকুন পারো আমাকে তোমরা ভয় করো। আল্লাহ ছাড় দিয়েছেন। এর আগের আয়াতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, যত সম্ভব যেভাবেই হোক তোমরা আল্লাহকে ভয় করো। কঠিন। পরে আরেকটি সূরাতে আল্লাহ তাআলা ছাড় দিয়ে বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকুন পারো আমাকে ভয় করে চলো। কিন্তু কোনো মন্তব্য করা যাবে না। মন্তব্য যে করেছে তারাই কুফরিতে পরিণত হয়েছে। আবু লাহাব, আবু জেহেল, আবু তালিব, ফেরাউন, হামান, আমরা দেখতে পাই যাদের কোরআন এবং হাদিস উল্লেখ রয়েছে তারা। কাজেই আমাদের তেলাওয়াত করার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সকলেরই জানা আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দান করে, জ্ঞান দান করে। তারই একটি অংশ তালিমুল কোরআনের এই সূরাটিতে। ছোট ছোট শিশু, বড়, বয়স্ক সকলের জন্য উন্মুক্ত। কবরে যাওয়ার আগে আলিফ লাম মিম শব্দটা হাতে নাতে শিক্ষা গ্রহণ করে যান। অক্ষরটি কি? আলিফ লাম মিম। কোনো লজ্জার কোনো বিষয় নয়। বর্তমানে অনেকে কম্পিউটার জানেন না, প্রাচীন লোকের প্রবীণরা, তারা কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন এখন। লজ্জার কি কারণ? বড় শিল্পপতি বা অফিসার, কিন্তু আগে কম্পিউটার ছিল না, টাইপিস্ট যেটাকে বলা হয় তা ছিল, মুদ্রাক্ষরিক। এখন কম্পিউটারের কারণে সকলেই শিক্ষা গ্রহণ করছে, একেবারে সহজ, কয়েকদিনের মধ্যে প্রশিক্ষণ গ্রহণ করছে। কাজেই লজ্জার কোনো বিষয় নয়। এই কোরআন আপনার জন্য সুপারিশকারী হবে। আল্লাহ নবী বলেছেন, গল্প কিচ্ছা বলি না। আমাদের তো আজকাল ওয়াজ মাহফিল শুধু বুজুর্গ এবং ব্যক্তির তার জন্ম বৃত্তান্ত, তার মৃত্যু বৃত্তান্ত এবং তার সে কি কাজ করেছে। আরে মায়ের গর্ভে নাকি 18 পারা মুখস্থ করে কে বলে দুনিয়াতে আসছে। আর যার উপর কোরআন নাজিল হলো তাকে যখন বলা হলো ইকরা, পড়ো পড়ো, 3 বার চাপিয়ে দেওয়ার পর পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি বললেন মা না বেকারি, আমি তো পড়তে জানি না। এই ধরনের কথা আমরা শুধু শুনি। শুনেন, ইন্টারনেটের যুগ, কোরআনের অনুবাদ হয়েছে, মক্কা মদিনার সাথে সংযোগ হয়েছে, বিভিন্ন আলেম ওলামা বিভিন্নভাবে সত্যের প্রচার করছে। যতই বন্ধ করে দেওয়া হোক না কেন, সত্য প্রকাশিত হবে। এই মেঘের আড়াল দিয়ে সূর্যকে কতক্ষণ আপনি ঢেকে রাখবেন? সূর্য বের হয়ে আসবে। ইকবালের সেই কথা, কবি ইকবালের সেই কবিতা স্মরণ করুন, হकीकत छुप नहीं सकती, हकीकत छुप नहीं सकती बनावट के उसूलों से, खुशबू आ नहीं सकती कागज के फूलों से। যারা উর্দু বোঝেন, হিন্দি বোঝেন, তারা বুঝে গেছেন। সত্য গোপন করা যাবে না, সত্য গোপন করা যাবে না। মূল সত্যের সামনে আর বানোয়াট কথা বলে সত্যকে গোপন করা যাবে না। আর কাগজের ফুল বানালেন, সেটা দিয়ে কখনই সুগন্ধি পাবেন না। তাই ইন্টারনেট যুগে সকলে এখন কোরআন অনুবাদ পড়ছেন, সকলে এখন বাংলা ইংরেজিতে বিভিন্ন ভাষায় হাদিস অধ্যয়ন করছেন এবং বিভিন্ন প্রযুক্তি মাধ্যমে সত্যটা জানছেন। যত গলা চিৎকার করে বলুন না কেন, শুধুমাত্র একটাই দাবি যখন করা হবে, আপনি প্রমাণ দেখান কোরআন এবং হাদিস থেকে, তখনই আত্মসমর্পণ করতে হয়। ইহুদি এবং খ্রিস্টানরা একটা দাবি করত, নিছক একটা মিথ্যা দাবি।
কি বলতো জানেন? ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। আমরা সাইড টক না করে সকলে একটু মনোযোগের সাথে শুনি। ইহুদি খ্রিস্টানরা এই দাবি করতো, সূরা বাকারাতে আল্লাহ বলছেন আমরা ইহুদিরা এবং খ্রিস্টানরাই জান্নাতে যাব। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ কি উত্তর দিচ্ছেন জানেন? তিলকা আমানিয়ুহুম, এটা তোমাদের মন গড়া কথা, এটা তোমাদের ঠিক আছে, মন গড়াই কথা বললে মেনে নিব। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা এই দাবির পর সত্য হও তাহলে প্রমাণ দেখাও, প্রমাণ আনো। আর প্রমাণ ওই বালাম বই নয় রেজিস্টার অফিসের, প্রমাণ আপনার রেজিস্ট্রিকরণ বইয়ের যে বালাম বই রয়েছে তা নয়, প্রমাণ হবে আল কোরআন এবং সমস্ত হাদিস নয়, জয়ীফ, জাল, মিথ্যা, বানোয়াট হাদিস নয়, সহিহ বিশুদ্ধ সনদের দিক থেকে, দেরায়াতের দিক থেকে, রেওয়ায়াতের দিক থেকে, চেইন অফ নেরেটরসের দিক থেকে শুদ্ধ হতে হবে। তন্মধ্যে অন্যতম সহিহ আল বুখারী, অন্যতম সহিহ মুসলিম।